নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ডক্টর প্লাসের এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমাদের ভালো থাকার, নিজেকে ভালো রাখার, সুন্দর রাখার অনুষ্ঠান। এই অনুষ্ঠান হচ্ছে ডক্টর দেবাশিস বিশ্বাস, ওয়ান অফ দ্য লিডিং সেলিব্রিটি অ্যাস্থেটিক ফিজিশিয়ান এবং ট্রাইকোলজিস্ট। উনি হচ্ছেন এক্সপার্ট ইন অ্যান্টি এজিং। অনেক অনেক স্বাগত আপনাকে। তো এর আগে আমি বেশ কয়েকটা এপিসোড আপনার সাথে করেছিলাম, বেশ একটা অন্যরকম, মানে আমাদের রূপচর্চাটা যে নতুন প্রযুক্তিকে সাথে কাজে লাগিয়ে অনেকটা দূর এগিয়ে গেছে সেটা আপনার সাথে আলোচনা করে আমরা পেয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নন সার্জিক্যাল ফেসলিফট। মানে বিষয় নামটার মধ্যে কিন্তু এই যে এই ক্যাপশনটার মধ্যে কিন্তু আমাদের ইয়াঙ্গারনেসটাকে ধরে রাখার একটা কথা রয়েছে। তো এই নন সার্জিক্যাল ফেসলিফট ব্যাপারটা কি? নন সার্জিক্যাল ফেসলিফটকে আমরা সাধারণত বলে থাকি লিকুইড ফেসলিফটও বলে থাকি, বা ফেসলিফট যেটা আমার নন সার্জিক্যালি করা হচ্ছে, যেখানে আমার কোনো ডাউন টাইম নেই, যেখানে পেশেন্ট আসছে, ট্রিটমেন্ট করাচ্ছে, রেজাল্ট পাচ্ছে এবং চলে যাচ্ছে, এবং যেটার কোনো ইনসিশনে বা কাটাছেড়ার সেরকম কোনো কিছু নেই, বা পদ্ধতিতে হসপিটাল স্টে বা আমার একটা নির্দিষ্ট টাইম অবধি ঘরে বসে থাকার, সেটাকে শুশ্রূষা করে আবার ঠিক হয়ে নতুনভাবে কাজে জয়েন করে, এরকম কিন্তু কোনো ধরনের কিছু নেই। দ্যাট ইজ এন্টায়ারলি অন বেসিস অফ নন সার্জিক্যাল, মানে একদম সার্জারি ছাড়াই ব্যাপারটা হচ্ছে। সার্জারি করে আগে যে জিনিসগুলো আসতো সেইগুলোই এখন নন সার্জিক্যালি হচ্ছে। ওকে, তো এটা কতটা সময় নেয়? যদি আমি সব থেকে কম সময় ধরি তাহলে সেটা হাফ অ্যান আওয়ার লাঞ্চ টাইম প্রসিজার, ঠিক আছে। যদি আমার একসঙ্গে 2-3টে ট্রিটমেন্ট আমি একটা সিটিংয়ে করি, সেক্ষেত্রে আমার এটা বেড়ে নিয়ার অ্যাবাউট 45 মিনিটস টু 1.5 আওয়ার হচ্ছে। আচ্ছা, এবার সেটা ডিপেন্ড করছে একটা পেশেন্টের কটা প্রসিজার হচ্ছে একটা টাইমে। আর এটা কি মানে এটার কোনো সাইড এফেক্টস আছে? সাইড এফেক্টস ডেফিনেটলি হতে পারে, যদি সেক্ষেত্রে প্রসেসটা ভুল হয়। যে করছে, যে ইনজেকশন করছে বা যে লিফটিং করছে, সেই তার মোটিভটা কী আছে বা তার ভিউটা কী, সে কীভাবে আপনাকে চালনা করছে বা তার ওয়ে অফ ট্রিটমেন্টটা কী আছে, সেটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে ডেফিনেটলি সাইড এফেক্ট আসতে পারে বা অ্যাডভার্স এফেক্ট হতে পারে। বাট যদি কোনো সার্টিফাইড ট্রেন্ড ফিজিশিয়ান বা ডক্টর বা মেডিকেল প্রফেশনাল এই ট্রিটমেন্টগুলো করে থাকেন, সাধারণত দেখা যায় যে কোনো সাইড এফেক্ট হয় না। ওকে, আর একটা যেটা আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে যে এটার রিকভারি টাইম কিছু আছে? মানে এটা যেহেতু একটা নন সার্জিক্যাল, কিন্তু নিশ্চয়ই একটা কিছু সময় তো লাগছে, তাহলে একটা রিকভারি টাইম কিছু আছে? রিকভারি টাইম, যদি আমি এমন কিছু প্রসিজার্স আছে যেগুলোর ক্ষেত্রে একটা মিনিমাল রিকভারি টাইম আছে, খুব মিনিমাল, দ্যাট উড বি মেবি ফর সব ক্ষেত্রে নয়, কিছু কিছু প্রসিজার্সের ক্ষেত্রে রিকভারি টাইম মেবি 48 আওয়ার্স, মেবি 24 আওয়ার্স, এবং বেশিরভাগই সবই হচ্ছে লাঞ্চ টাইম প্রসিজার, যেখানে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন, করিয়ে এসে আপনি যে প্রসিডিয়ারের মধ্যে বা যে প্রসেসের মধ্যে ছিলেন, যে মিটিং বা যে কাজের মধ্যে ছিলেন, আপনি দেন এন্ড দেয়ার সেই কাজের মধ্যে চলে যেতে পারছেন। আপনার কিন্তু কোনো রকম কোনো রিকভারি টাইম লাগছে না, বা আপনাকে দেখেও এটা বোঝা যাচ্ছে না যে আপনার কিন্তু ইমিডিয়েটলি কোনো প্রসিজার হয়েছে। আমি একটা প্রশ্ন করতে চাইছি যে এটা আপনি বলছেন যে স্কিনের মানে স্কিন, মানে আমার মুখের যে ফিচার্সটা রয়েছে, এই ফিচারের হচ্ছে তাকে ঠিকঠাক করা, যে জায়গাটা আমার বয়সের জন্য একটু সমস্যা হয়েছে বা একটু আস্তে আস্তে তো মানে কমবে, টান টান ব্যাপারটা কমতে পারে, ভলিউম কমতে পারে, এই জায়গাটাকে ঠিক করা। ধরুন একটা এমন ফেস আপনি পেলেন যেখানে দেখা গেল যে তার ঠোঁটটা ঝুলে গেছে, গালের ভলিউম কমে গেছে, রিঙ্কলস এসে গেছে, 4 লাইন্স এসে গেছে, সেক্ষেত্রে কি স্টেপ 1 স্টেপ 2 করে হবে, নাকি না ওভারঅল আপনি ফেস লিফটে যাবেন? খুব ভালো কোশ্চেন। এটা এক্ষেত্রে ডিপেন্ড করছে যে আমার পেশেন্টের কোন সাইন্স অ্যান্ড সিমটমসগুলো তাকে বেশি বদার করছে। সবকটাই এজিং সাইন্স, ভলিউম লস, এরকম মুখ তো পাওয়া যায়, ডেফিনেটলি পাওয়া যায়। ভলিউম লস হয়েছে এজিংয়ের জন্যে, আমার লিপ কর্নার ড্রুপ করেছে বিকজ আমার মাসেল টান কমে গেছে তার জন্য, এবং তার সাথে ভলিউম লস হয়েছে, রিঙ্কলস এসছে যেহেতু সুপারফিশিয়াল, আমার ফ্যাট লস হয়েছে, প্লাস আমার ফোটো এজিং আছে তার সাথে। তো এই যে নর্মাল এজিংয়ের সাইন্স অ্যান্ড সিমটমসগুলো আসছে, এর মধ্যে কোনটা পেশেন্টকে বেশি বদার করছে সেটা ফার্স্টে করা হলো। যদি পেশেন্ট মনে করলো যে আমি
সবকটা সাইন্স অ্যান্ড সিমটমসের ট্রিটমেন্ট একটা সিটিংয়েই করিয়ে নেব, সে একটা সিটিংয়েই করিয়ে নিতে পারে। যদি তার মনে হয় যে না আমি স্টেপ বাই স্টেপ প্রসিড করব, যে আমি ফার্স্টে ভলিউম লসটাকে রিকভার করব, সেক্ষেত্রে আগে ভলিউম লসটা রিকভার হবে। সেকেন্ড, যদি সে মনে করে তার আমার রিঙ্কেলটাকে ঠিক করতে হবে, তাহলে আমরা রিঙ্কেলটা ঠিক করব, ঠিক আছে। তো এটা ডেফিনেটলি ডিপেন্ড করে কনসালটেশনের উপরে এবং পেশেন্টের ডিজায়ারের উপরে, যে আমি এটা আগে করতে চাই, এটা পরে করতে চাই, আর আমি সবকটাই একসঙ্গে করতে চাই, যাতে কিনা আমি বেস্ট এফেক্টটা একবারে পেতে পারি। ওকে, এটা কি হার্ট করে পেশেন্টকে? পেশেন্টকে এটা খুব বেশি হার্ট করে না, তার কারণ কি এন্টায়ার প্রসিডিওরটা কিন্তু আমরা লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করে থাকি। লোকাল অ্যানেস্থেশিয়া লাগিয়ে আমরা পেশেন্টকে পুরোপুরি নাম করে দিই, এবং নাম করার ফলে কি হয়, একটা হয় পেশেন্টের ইজ হয়, পেশেন্ট খুব সুন্দরভাবে সেই প্রসিডিওরসগুলোকে নিতে পারে ফার্স্ট। সেকেন্ড, আমাদের করারও খুব ইজি হয়, যেহেতু পেশেন্ট অলরেডি ইন আ সুদিং কন্ডিশন হয়ে গেছে, মানে ইন আ ভেরি নিউট্রালাইজড কন্ডিশন হয়ে গেছে, তো আমরা প্রসিডিওরটাকে কিন্তু পুরোপুরি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি উইদাউট এনি পেইন। প্রসিজার পেইন ফ্রি হয় না, বাট ডেফিনেটলি পেইনলেস হয়। যেহেতু আপনি নাম করে নিচ্ছেন, যেহেতু নাম করা হচ্ছে, নাম্বিংটা কিন্তু টপিক্যাল ক্রিম দিয়েও করা হয়, নাম্বিংটা কিন্তু ইনজেকশন দিয়েও করা যায়, দুটোভাবেই করা যায়। ওকে, একটা সময় তার সেন্সটা আসবে, ডিউরিং প্রসিডিওর না আসুক, আফটার প্রসিডিওর তার তো সেন্সটা আসবে, তখন কি সে কোনো পেন ফিল করবে? না, পেইন ফিল সাধারণত হয় না, বিকজ অলরেডি প্রসেস হ্যাজ বিন ডান। আর প্রসেসে যেহেতু নামনেস পেইন এমনিও হয় না, বাট যেটুকু একটা ডিসকমফর্ট হয় সেটাকেও আমরা কমিয়ে দিচ্ছি। বাট যেটা অনেক সময় যেটা হয়ে থাকে, ধরুন কারোর মানে সে তার নন সার্জিক্যাল চিন এনহ্যান্সমেন্ট হয়েছে, সেখানে একটা হেভিনেস হতে পারে, বা ধরুন কারোর নোজ টিপ এনহ্যান্সমেন্ট হচ্ছে, নোজটাকে সে আরও টিকালো বা শার্প করতেছে, সেখানে হয়তো একটু হেভিনেস তার লাগতে পারে, তাছাড়া সেরকম কিছু হয় না। লিপ অগমেন্টেশনের ক্ষেত্রেও কি এরকম হতে পারে? লিপ অগমেন্টেশনের ক্ষেত্রে যেটা আমরা সাধারণত লক্ষ্য করে থাকি, যে লিপ যেহেতু লিপে একটা খুবই সফট টিস্যু এবং খুব সফট স্ট্রাকচার, এবং স্কিনের এন্টার অ্যানাটমিটা কিন্তু এখানে ডিফারেন্ট লিপের ক্ষেত্রে। তো সেখানে কি হয়, যেমন আমরা সিম্পল একটা এক্সাম্পল, যদি আমরা একটা ছোট্ট একটা পিঁপড়েও কামড়ায় আমাদের লিপে কিন্তু একটা সোয়েলিং হয় বা লিপটা ফুলে যায়, সেক্ষেত্রে এখানে কি লিপ এনহ্যান্সমেন্ট করার পরে টিল 48 আওয়ার্স অবধি একটা মাইল্ড একটা সোয়েলিং থাকে, একটা ফোলা ভাব থাকে, যেটা কিনা 48 আওয়ার্স পরে কিন্তু একদম চলে যায়। তার মানে এখানে কিছু ডুজ অ্যান্ড ডোন্টসও থাকবে? ডেফিনেটলি এইখানে ডুজ অ্যান্ড ডোন্টস আর এখানেই ম্যাটার করে, যে আপনার এই সব সমস্ত প্রসিজারগুলো কে করছে, তার প্র্যাকটিক্যাল নলেজ, তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, তার প্রফেশনাল নলেজ কতটা আছে, সে কতটা কোয়ালিফাইড, এই সব জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। আচ্ছা, না আমি বলছি পেশেন্টের ক্ষেত্রেও ডুজ অ্যান্ড ডোন্টস আছে আফটার প্রসিডিয়ার্স। এবার সেইগুলোকে পেশেন্টকে আমরা সবসময় এডুকেট করে দিই, ডিউরিং দ্য প্রসিডিয়ার্স আমরা এডুকেট করতে থাকি। ইভেন ফার্স্ট যখন কনসালটেশন হয় এবং পেশেন্ট বলে যে আমার এটা ডিজায়ার এবং আমি সেটা করব, তখন থেকেই কিন্তু আমরা পেশেন্টকে ডুজ অ্যান্ড ডোন্টস বলতে থাকি, বিফোর অ্যান্ড আফটার, যে আপনাকে এটা করতে হবে এবং এটা আপনাকে করে আসতে হবে, এবং এগুলো আপনি করতে পারবেন না প্রসিজারের পরে, এই পিরিয়ডের পর থেকে আপনি এই প্রসিজারসগুলো করতে পারবেন। ওকে, তার মানে একটা টোটাল প্যাকেজ, একটা টোটাল কেয়ার কিন্তু আমরা সবসময় করে দিয়ে থাকি, এবং এটা ডক্টর প্লাসে আপনার হচ্ছে? এটা ডক্টর প্লাসে হচ্ছে। ওকে, আপনারা ডিটেলস জানার জন্য আপনাদের যাদের স্কিনটাকে কারেক্ট, এটাকে স্কিন কারেকশন আমি বলতে পারি বা ফেস কারেকশনও বলতে পারি, তো আপনারা যারা মনে করছেন যে আমার ফেসটাকে কারেক্ট করতে হবে, হ্যাঁ আমার ঠোঁটটাকে একটু ঠিক করতে হবে, একটু লিপটা কোথাও যেন মনে হচ্ছে খুব বসে গেছে, ওটাকে একটুখানি সুন্দর করতে হবে, কিংবা আমার জ লাইন কারেকশন করতে হবে, কিংবা আমার ফোরহেডে লাইন্স এসছে ওটাকে ঠিক করতে হবে, কিংবা আমার এই চিক বোনটাকে একটু হাইলাইট করতে হবে, আপনি যেটা চাইছেন সেটাই কিন্তু ডক্টর প্লাসে হবে, ডক্টর বিশ্বাসের তত্ত্বাবধানে হবে। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বারে আপনাদেরকে ফোন করতে হবে। বুঝতেই পাচ্ছেন এটা লং টাইম প্রসিডিওর নয়, হসপিটালে ভর্তি হয়ে থেকে করার ব্যাপার নেই। আপনি আসবেন আপনার লাঞ্চ টাইমে, অফিস থেকে ছুটি নিয়ে, বাড়ি থেকে সমস্ত কাজ সামলে এসে কাজটা করে আপনি টুক করে চলে যাবেন, এবং আপনি বাড়ি থেকে কাজকর্ম করতেই পাচ্ছেন, বা অফিসে গিয়ে আবার অফিস রিজয়েনও করতে পারছেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন কোনো রকম এক্সট্রা টাইম টেকিংয়ের কোনো ব্যাপার নেই, আপনার ইচ্ছেটাই এখানে সব থেকে বড় কথা। এইবারে একটা প্রশ্ন আমি করে আমি র্যাপিড ফায়ারে যাব, দেন আমি অন্যান্য প্রশ্নে আসব। সেটা হচ্ছে যে এই যে আমি করলাম, এটার কি একটা সার্টেন টাইম ভ্যালু আছে নাকি এটা লাইফ টাইম? এটা একটা ডেফিনেটলি সার্টেন ভ্যালু তো রয়েছে, ঠিক আছে। যেমন অনেক কিছু এটা কারেক্টিভ
প্রসিজার, বাট এটা আমরা এনহ্যান্সমেন্টের জন্য ইউজ করতে পারি, মানে আরও সৌন্দর্য বাড়াবার জন্য ইউজ করতে পারি এইসব ট্রিটমেন্টগুলোকে। স্বাভাবিক যারা নিউলি যারা ম্যারিড হবে, যারা ব্রাইডস হবে বা গ্রুম যারা আছে, তারাও এই ধরনের ট্রিটমেন্টস নিতে পারে। সেক্ষেত্রে তাদেরটা একটা টাইম ফ্রেমের মধ্যে আসে, এবং যাদের অলরেডি তারা এজিং প্রসেস স্টার্ট হয়ে গেছে বা যারা অলরেডি অন্য কোনো কারেক্টিভ প্রসেসের মধ্যে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা টাইম পিরিয়ডের মধ্যে বা টাইম ফ্রেমের মধ্যে চলবে। ধরুন সেটা 18 মান্থস হতে পারে, 24 মান্থস হতে পারে বা 36 মান্থস হতে পারে। তারপরে আপনাকে আবার কিন্তু সেই প্রসিডিওরটা সেই প্যারামিটার অনুযায়ী না হলে অল্প একটা টাচ আপ বা অল্প একটা সেশন আপনাকে কিন্তু নিতে হবে। এবং ফর মেইনটেনেন্স বেসিস যে হ্যাঁ, এবার আমি এইটা করিয়েছি এবং তার মেইনটেনেন্স আমার 36 মাস পরে, মানে 36 মাস মানে হচ্ছে আপনার নিয়ার অ্যাবাউট প্রায় 2.5 বছর বা 3 বছরের মাথায় আপনাকে এসে মেইনটেনেন্স নিতে হচ্ছে, বা 24 মাস বা 2 বছরের মাথায় এসে আপনাকে মেইনটেনেন্স শুরু করতে হচ্ছে। প্রত্যেকটা প্রসিজার যেগুলো তনুশ্রী আপনাদের বললো, সেগুলো সবকটারই কিন্তু একটা মেইনটেনেন্স আছে, সবকটারই একটা সার্টেন ডেজের পরে বা সার্টেন মান্থসের পরে, সার্টেন ইয়ার্সের পরে আপনার মেইনটেনেন্স শুরু হবে। যেমন আমাদের আইব্রোটাও তো একটা কারেক্ট করি আমরা, আইব্রো প্লাক করে, ওটাও কিন্তু মানে মান্থে একবার করে বা 15 ডেজ আফটার একদিন করে আমরা যাচ্ছি। আমরা স্কিনে বিভিন্ন রকমের ফেশিয়ালও করাতে যাই, ওটাও তো একটা মেইনটেনেন্স প্রসেস। এভরিথিং মানে যেখানে আমি হাউস পেইন্ট থেকে শুরু করে, হাউস পেইন্টে আমরা 5 বছর 6 বছর পরেও আমরা আবার করছি। তো এভরিথিং ইজ লাইক যা কিছুই হচ্ছে সব কিছুই কোনো কিছু টাইমকে ছেড়ে হচ্ছে না। আচ্ছা, এবার একটু র্যাপিড ফায়ার সেশন থাকে, এটা আমি একটু ডক্টর বিশ্বাসের সাথে এই অনুষ্ঠানটাতে আমি একটু র্যাপিড ফায়ার রাখি, কারণ ওনার যে বিউটিফিকেশন টিপস আমার মনে হয় আমাদের সকলকে ভালো রাখার জন্য একদম এনাফ। স্কিন কেয়ার স্টেপ ইউ নেভার মিস? অ্যাপ্লাইং সানস্ক্রিন। এনি ফেশিয়াল অয়েল দ্যাট ইউ লাভ? Almond oil. কেন almond oil? Almond oil is like almond is already rich in omega acids and fatty acids, and I found almond oil is like very good for hair and skin both. Okay. It's very non-sticky as well, so easy application ho kora jay. Any serum you trust on? Hyaluronic acid serum. এটাও কি এজিং কে কন্ট্রোল করছে? Hyaluronic acid is basically for hydration and for keeping the skin very fresh and supple. তো সেই জন্য আমি আমার ডেইলি কেয়ারের মধ্যে আমি সবসময় চেষ্টা করি হাইলুরোনিক অ্যাসিডটাকে ইনকর্পোরেট করে রাখার জন্য। A skin care trend you never try? 10 steps of skin 10 steps of Korean glass facial I would never want to try. Why? Laborious and because I don't live in Korea and I don't eat like Koreans, so exactly, I don't want to try it. এখনকার এটা একটা ট্রেন্ড হচ্ছে কোরিয়ান স্কিন, কোরিয়ান হেয়ার। এক্স্যাক্টলি, আপনার কথাটা ভীষণভাবে ট্রু যে আমরা কোরিয়াতে বাস করি না, আমরা কোরিয়ার ওয়েদারেও থাকি না, আর আমরা কোরিয়ার মধ্যে খাই না, সো লাইক হোয়াট উই ইট ইট শোজ অন স্কিন। মাছে ভাতে বাঙালি, সুতরাং বাঙালির ওই মাছ খাওয়াটা স্কিনের তার ডেফিনেটলি একটা জায়গা দেয় একদমই। তো এ মেকআপ টিপ ফর অল? ডোন্ট ফরগেট টু অ্যাপ্লাই লিপ বাম। লিপ বাম, হোয়াই লিপ বাম? বিকজ এখন আমি যেটা আগেও বলেছি, এখন সব ধরনের কসমেসিউটিক্যালসই এসপিএফ দিয়ে আসে এবং লিপসের স্কিন কিন্তু মোর প্রোন হয় টুয়ার্ডস সান ড্যামেজ। সো লিপ কালো হয়ে যাওয়া, হয়তো অনেকেরই দেখা যায় যাদের পুরো স্কিন ফেয়ার বাট লিপ কালো। ওকে, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, মেল ফিমেল বোথ, ঠিক আছে। এখন ফিমেলদের মধ্যে অনেক স্মোকিং টেন্ডেন্সি বেড়ে গেছে, সো ডিরেক্ট হিট লাগছে এবং ঠোঁট কালো হচ্ছে, ঠিক আছে। তো সেখানে যাতে আমি সোলার ড্যামেজ থেকে বা সেই হিটটা থেকে আমার লিপকে প্রোটেক্ট করতে পারি, সো ডেফিনেটলি অ্যাপ্লাই এ লিপ বাম, অ্যান্ড লিপ বাম উইথ SPF ইজ আ বেটার চয়েস। এ মেকআপ টিপ ফর মেলস? Makeup tip for males is like whenever you are going out, cover your under eye. Under with eye. specs? With specs or with makeup or with any kind of serum, you can apply any serum and then you can top up, you can apply with a foundation powder or anything else. Acha. Most two overrated skincare products? Two most overrated skincare products, one is niacinamide, another I will snail powder or snail mucin, যেটা এখন খুব ট্রেন্ডিং আছে ইন অনলাইন মিডিয়া বলুন বা আপনি যে কোনো ইনস্টাগ্রাম, ফেসবুক, যেখানে আপনি স্নেল পাউডার বা স্নেল সিরাম পাওয়া যায়। সো আই ফাইন্ড স্নেল সিরাম অ্যান্ড স্নেল পাউডার অ্যান্ড নিয়াসিনামাইড, দিজ আর টু মোস্ট ওভাররেটেড স্কিন কেয়ার প্রোডাক্টস। How many times exfoliation should be done? At least once a week. Once a week? At least in every once a skin? week. In any skin, once a week. And if the skin is very sensitive, then you should avoid exfoliation. Can serum and moisturizing mix together? No, the answer is no.
দ্য রিজন ইজ সেরাম কন্টেন্স আ লাইটার মলিকুল পার্টিকেল, তার জন্য ওদের পেনিট্রেশনটা ভালো হয়। সো সেরাম শুড বি ফার্স্ট অন দ্য বেয়ার স্কিন, ওকে, দেন ইউ ক্যান কভার ইট আপ অর টপ ইট আপ উইথ ময়শ্চারাইজার, বিকজ ময়শ্চারাইজারের পার্টিকেলগুলো একটু হেভি হয়, কভার করলো ফার্স্ট থিং। সেকেন্ড থিং, যদি আপনি ফার্স্টেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেন, হেভি পার্টিকেলগুলো কিন্তু পোর সাইজটাকে ব্লক করে দেবে, সিরামটা কিন্তু পৌঁছাতে পারবে না। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন হচ্ছে মেডিকেল স্কিন কেয়ার নেসেসিটি অর লাক্সারি? মেডিকেল দিস প্রসিডিওর ইজ নেসেসিটি, অফকোর্স ইটস এ নেসেসিটি, অফকোর্স নেসেসিটি। আমাদের র্যাপিড ফায়ার সেশন শেষ, এবার আমি চলে যাই আমার পরের কোশ্চেন, যেটা আমি বলছিলাম যে আজকে নন সার্জিক্যাল ফেস লিফট নিয়ে কথা বলছিলাম। তো এই যে সার্জিক্যাল কসমেটিক্স ট্রিটমেন্টের বেনিফিটস কী কী রয়েছে? বেনিফিটস ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি যে প্রসিজিয়ার্সগুলোর মাধ্যম দিয়ে যাচ্ছেন তাতে আপনি আপনার কনফিডেন্সটাকে গেইন ব্যাক করছেন, ইউ আর লুকিং মোর ইউথফুল, মোর ইয়াঙ্গার, যেটা আপনার সার্বিকভাবে আপনার সব কিছুকে বাড়িয়ে দিচ্ছে, আপনার কনসেন্ট্রেশন, আপনার ওয়ার্ক পাওয়ার, আপনার উইল পাওয়ার সব কিছুকে বাড়িয়ে দিচ্ছে। থার্ড হচ্ছে আপনার যেই বডিতে যে ধরনের চেঞ্জেসগুলো আসছে সেই চেঞ্জেসগুলো কিন্তু আপনার বায়োলজিক্যালি বা বায়োকেমিস্ট্রিক্যালি কিন্তু আপনার ফিজিওলজিক্যালি কিন্তু আপনার বডিকে আরও বেটার রাখতে হেল্প করছে বাই দ্য সিক্রেটিং সাম গুড হরমোনস ইন ইউর বডি। যেরকম স্ট্রেস হরমোনস রয়েছে সেরকম কিছু গুড হরমোনসও রয়েছে। তো দ্য ইচ টাইম ইউ সি ইয়োর সেলফ ইন দ্য মিরর অ্যান্ড ইউ ফিল এনার্জাইজ অর ইউ ফিল কনফিডেন্ট, সেই গুড হরমোনসগুলো কিন্তু বডিতে বেরোচ্ছে, যাতে কিন্তু আপনার ভাইটালিটি, আপনার ওয়ার্ক পাওয়ার, আপনার উইল পাওয়ার সব কিন্তু বেড়ে যাচ্ছে। একদমই। আরেকটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে যে মানে কোন বয়স থেকে নন সার্জিক্যাল ফেস লিফট, যেটা আমরা আজকে আলোচনা করছিলাম, এই প্রসিডিওরটা স্টার্ট করা উচিত? এজিং যখনই স্টার্ট হোক না কেন, মানে আমার স্কিনে এজিং সাইন আসলে করবো, নাকি আমি ইন অ্যান অ্যাডভান্স কেয়ারও করতে পারি? দুটোভাবে এটাকে ডিল করা যায়। একটা হচ্ছে প্রিভেন্টিভ, একটা হচ্ছে আমার মানে কারেক্টিভ। প্রিভেন্টিভ হচ্ছে আমি আগেই করিয়ে নিলাম, বা আমি জানি যে জেনেটিক্যালি আমি এই জিনিসগুলোতে এক্সপোজ থাকবো, তার জন্য আমি আগেই করিয়ে নেব। কারেক্টিভ হচ্ছে আমার হয়েছে এবং আমি সেটাকে কারেকশন করছি, ঠিক আছে। এবার প্রিভেন্টিভটাই কী হয়, আস্তে আস্তে কারেক্টিভে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমাকে দুটোই একসঙ্গে আমরা করতে পারি। হোয়াট আর ডিফারেন্ট টাইপস অফ ফেস লিফট? ফেস লিফটে অনেক হতে পারে, হাফ ফেস লিফট হতে পারে, ফুল ফেস লিফট হতে পারে, জ লিফট হতে পারে, নোজ কারেকশন হতে পারে, লিপ কারেকশন হতে পারে, আন্ডার আই কারেকশন হতে পারে, রিঙ্কল কারেকশন হতে পারে, এবং কম্বিনেশন সবকটা একসঙ্গে আমরা করতে পারি। সবকটাই ইভেন ডাবল চিন রিপেয়ার হতে পারে। আমরা যদি চাই আমাদের কলার বোন এনহ্যান্সমেন্ট করতে পারি। আমাদের যদি চাই আমরা নন সার্জিক্যালি আমরা ফেস টাইটনিং করতে পারি, হ্যান্ড টাইটনিং করতে পারি, অ্যাবডোমেন টাইটনিং করতে পারি, সব কিছু ডাবল চিন রিডাকশন করতে পারি, জলটাকে আরও প্রমিনেন্ট করতে পারি। হ্যাঁ, আপনি তো মানে র্যাপিড ফায়ারের আগে বলছিলেন যে যারা ব্রাইড রয়েছেন বা যারা গ্রুম রয়েছেন তারা বিয়ের আগেও করতে পারেন, সুতরাং আমরা বলতে পারি যে অ্যাট দ্য এজ অফ 30 অর বিফোর 30 এটা কিন্তু করা যেতে পারে। আর অ্যাট দ্য এজ অফ 60 অর 65 সেটাও কিন্তু করা যেতে পারে। সেখানে ওই প্রিভেন্টিভটাই কারেক্টিভ হয়ে গেল। এক্স্যাক্টলি। আরেকটা লাস্ট কোয়েশ্চেন থাকছে, মানে কোয়েশ্চেন মানে তারপরে হয়তো কিছু আলোচনা থাকবে আমাদের, যে ন্যাচারাল রেজাল্টস পসিবল ইন নন সার্জিক্যাল ফেস লিফট? ডেফিনেটলি ন্যাচারাল রেজাল্টস আসে, এবং সেক্ষেত্রে সেটা ডিপেন্ড করে যে দ্য পার্সন হু ইজ ডুইং দ্য মেডিকেল ডক্টর হু ইজ ডুইং ইট অ্যান্ড হোয়াট ইজ ইউর রেজাল্ট, আপনি কি ডিজায়ার করছেন সেটার উপরে। ন্যাচারাল রেজাল্টস ইজ দ্য ন্যাচারাল লুকিং, ন্যাচারালি কন্ট্যুর, ন্যাচারাল ভলিউম, ন্যাচারাল শাইন, ন্যাচারাল গ্লো আপনার স্কিনে ডেফিনেটলি আসে, এবং প্রসিডিওরগুলো সেইভাবেই করা হয়, সেইভাবেই কিন্তু ডিজাইন করা হয়। আরেকটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে, আফটার ডুইং ফেস লিফট প্রসিডিওর, নন সার্জিক্যাল ফেস লিফট প্রসিডিওর, কোন হ্যাবিটসগুলোকে আমাকে পুরোপুরি ত্যাগ করতে হবে? মানে শুধু খাওয়া বলে না, মানে ফেশিয়াল এক্সপ্রেশন আর সামথিং লাইক এলস। ফার্স্ট অফ অল, যদি আপনি ক্রনিক স্মোকার হন তাহলে আপনাকে স্মোকিং সিজ করতে হবে। যদি আপনার ইটিং হ্যাবিটস খুব ইরাডিক থাকে, ধরুন আপনি খুব বেশি ফাস্ট ফুড ডিপেন্ডেন্ট হন, সেখানে আপনাকে বেরিয়ে আসতে হবে। যদি আপনার ক্রনিক অ্যালকোহলিজম থাকে সেখানে আপনাকে বেরিয়ে আসতে হবে। এই তিনটে হচ্ছে মেজর হ্যাবিটস আপনাকে ছাড়তেই হবে। ইনকর্পোরেট করতে হবে আপনাকে মোর অন ইউজিং প্রোটেকশন, দ্যাট ইজ সানস্ক্রিন, এবং ডেইলি কেয়ার দেন ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশন। ময়শ্চারাইজার স্কিনের মানে ফেসের ক্ষেত্রে কীভাবে, মানে কতটা অ্যাপ্লিকেবল? আমার এটা খুব প্রশ্ন, এটা পার্সোনাল প্রশ্ন। মানে আমরা বডির ক্ষেত্রে ময়শ্চারাইজারের কথা বলি, মুখের ক্ষেত্রেও কি ময়শ্চারাইজার অ্যাপ্লিকেবল? ডেফিনেটলি মুখের ক্ষেত্রে তো ময়শ্চারাইজার আরও বেশিভাবে মানে ইম্পর্টেন্ট, কারণ কি বডিতে যে স্কিনের যে অ্যানাটমিটা আছে, ফেসের সব জায়গায় কিন্তু সেম অ্যানাটমিটা নেই।
মানে গঠনগতভাবে স্কিনটা সব জায়গায় একরকম নয়, ঠোঁটের মাস্কুলারেচার একরকম, চোখের তলা আবার আর একরকম, এবং বাকি পুরো ফেসেরটা একরকম। ওকে, সো ময়শ্চারাইজার কিন্তু সব জায়গাতেই আমাকে সেই জিনিসটাকে মেনটেন করতে হেল্প করে, ব্যালেন্স করতে হেল্প করে, এবং দ্যাট ইজ এ নিউট্রিশন, দ্যাট ইজ ফুড টু দ্য স্কিন। ওকে, আরেকটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে ডক্টর বিশ্বাস আপনাকে, যে মানে আমরা তো সেলিব্রিটি লুকস সকলেই চান, এটা কি সাধারণ মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে? সেলিব্রিটি লুকস সবাই দেখতে সেটাকে পোর্ট্রে করা হয়, দ্যাট ডেফিনেটলি দ্যাট ইজ গুড, বাট যেটা আপনার বোন স্ট্রাকচার থাকবে বা যেটা আপনার মাস্কুলেচার থাকবে বা জেনেটিক্যালি আপনি যে জিনিসগুলোকে নিয়ে এসেছেন অলরেডি, সেটাকে ওভারলুক করে কিন্তু সেটা করা যাবে না। আমার ফেশিয়াল স্ট্রাকচার অনুযায়ী আমার এইটাকে কন্ট্রোল করতে হবে, এবং এভরি ফেস ইজ ইউনিক ওয়ে ইজ আ বিউটিফুল। ওকে, এভরি ফেস ইজ বিউটিফুল, এভরি ফেস ইজ ইউনিক, ঠিক আছে? সেখানে আমার যদি করিনা কাপুরের জ স্ট্রাকচার কারুর থাকে, সেখানে আমি কিন্তু মাধুরীর মতন বিউটিফুল স্ট্রাকচার আনতে পারবো না। দুটোই বিউটিফুল, কিন্তু দুটোরই মাস্কুলারেচার আলাদা, ভলিউম আলাদা, বোন স্ট্রাকচার আলাদা। এক্স্যাক্টলি। তো আমি যেটা বলছিলাম, এটা কি মানে সকলের সাধ্যের মধ্যে? সকলের সাধ্যের মধ্যে, মানে ডক্টর প্লাস দ্বারা যোগাযোগ করলে এটা আপনাদের সকলের সাধ্যের মধ্যে। তো আমাদের হাতে তো সময় নেই, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন ডক্টর প্লাসের বিশেষ অনুষ্ঠান বিউটিফিকেশন উইথ মেডিকেল হেল্প। এটা আমি বলতেই পারি, মানে আপনি সুন্দর থাকবেন, আপনার স্কিন ভালো থাকবে, আপনার হেয়ার ভালো থাকবে, এবং আপনার যেখানে যেখানে কারেকশন করার দরকার সেটা নন সার্জিক্যাল প্রসেসে কারেকশন হয়ে যাবে, এবং এটা কিন্তু ডক্টর প্লাসে হচ্ছে। সুতরাং আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনি অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন হচ্ছে ডক্টর দেবাশিস বিশ্বাসের, যিনি হচ্ছেন এক্সপার্ট ইন অ্যান্টি এজিং এক্সপার্ট এবং ট্রাইকোলজিস্ট। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য। ভীষণ বিজি স্কেডিউলের মধ্যেও উনি আমাদেরকে কিন্তু সময় দিয়েছেন, একটা ভীষণ সুন্দর সময় কাটালাম আপনার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই ধন্যবাদ আপনাদের।